প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7-এর বাংলার যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালে রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়গামী মূল্যায়নের জন্য বাংলার স্কুল নম্বর 1 পেজ নম্বর 7 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমরা চাইলে আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেল, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবে। তো 1 নম্বর যে স্কুল সেখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে ক্লাস 7-এর বাংলার সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগে একের প্রশ্নে বলা আছে কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক। তো এটা হবে কি অজিত দত্ত, অপশান ঘ। এরপরে আছে গণেশের মেজো ছেলের বয়স, সেটা হবে 171 বছর। তারপরে প্রশ্ন ছিল মাই নেটিভ ল্যান্ড গুড নাইট কার লেখা, তো এটা হবে তোমাদের বায়রন। এরপরে প্রশ্ন ব্রিটিশ কর্তৃত্বের বাইরে ছিল শান্তিনিকেতন, অপশান খ। এরপরে আছে দারোগা শব্দটি, এটা কি হবে তুর্কি, অপশান গ। তারপরে যে প্রশ্নগুলো এখানে দেখা হচ্ছে দেখো 2 দাগের প্রশ্ন সংক্ষেপে ও পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 নম্বর করে 5টা প্রশ্ন আছে, 5 নম্বর। এরপরে 3 দাগের প্রশ্ন আছে, এখানে 4 নম্বর করে দেওয়া আছে। তো প্রত্যেকটা প্রশ্ন 4 নম্বর করে দেওয়া হয়েছে। তাহলে দেখো এখানে প্রথম 2.1 দাগের প্রশ্ন কী বলা হচ্ছে, মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় বলতে কি বোঝানো হয়েছে। তাহলে লিখবে চন্দ্রালোকিত রাতে নিকটবর্তী মাঠে চাঁদের পুরু দুধের স্বর সমতুল্য জ্যোৎস্না প্রতিভাসিত হয়, একথা বলা এটা বোঝানো হয়েছে। এরপরে প্রশ্ন দেখো মিনারিকা কাকে বলে, এভাবে লিখবে। এরপরে গণেশ অবাক এবং খুশি দুই হলো কেন। তাহলে গণেশ একজন প্রাক্তন ছাত্র, তার স্ত্রী এবং মাকে নিয়ে গণেশের কাছে এসেছিল কারণ ছাত্রটির মা কবিতার ব্যাপারটা খানিকটা জানতো এবং ছাত্রের স্ত্রী এবং মা দুজনেই কবিতা শুনতে চায়। সে কথাই শুনে গণেশ অবাক এবং খুশি দুইই হয়েছিল। এরপরে ফাঁকি সব করে রব রাতি পোহাইল। তারপর দেখো এটা স্পেলিংটা মনে হয় কোনো ভুল হয়েছে, পাখি সব করে রব রাতি পোহাইল। পঙ্ক্তিটি কোন কবির, এটা হবে পঙ্ক্তিটি কোন কবির আর কোন কবিতা থেকে নেওয়া আছে। তাহলে এটা মদনমোহন তর্কালঙ্কারের প্রভাত বর্ণন কবিতার অংশ। এরপরে মেয়েদের একটু লজ্জা থাকা ভালো, কে কাকে এ কথা বলেছে। তো তোতাদের আয়া তোতাকে উদ্দেশ্য করে এই কথাগুলি বলেছে। 3 দাগের প্রশ্ন বলা আছে নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন গণেশ হো হো করে হেসে উঠে বলল, গণেশ কি বলেছিল, তার এভাবে হেসে ওঠার কারণ কি এবং এই হাসার জন্য সে কি পরিকল্পনা করেছিল। তাহলে দেখো এই প্রথম পার্টের উত্তরটা লিখবে, পরের পার্টেরটা উত্তরটা লিখবে যে তার এভাবে হেসে ওঠার কারণ কি এ অবধি লিখবে। এর পরের পার্ট যেটা ছিল এটি এই হাসার জন্য সে কি পরিকল্পনা করেছিল সেটা তোমাদের এখান থেকে এ অবধি লিখতে হবে। এরপরে দেখো 3.2 রঙের প্রয়োজন ছিল, শিল্পী রামকিঙ্কর বেইজের ছেলেবেলায় রঙের প্রয়োজন কিভাবে মিটত, তো এভাবে তোমরা লিখবে অবধি। তারপরে আছে তিনি কিভাবে অয়েল প্রিন্টিং শেখেন, তো এখান থেকে তোমরা লিখবেন যে তিনি কীভাবে অয়েল প্রিন্টিং শেখে অবধি লিখে দিলে হয়ে যাবে। এরপরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, 5 দাগের, 6 দাগের প্রশ্ন আমরা পরে পেজে আলোচনা করবো। এর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পিডিএফ তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। 4.1 দাগের প্রশ্নে বঙ্গভূমির প্রতি কবিতায় কবির মনের যে আক্ষেপ ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো, এই অবধি লিখবে। তারপরে আছে ইতিহাস থেকে দাঁড়িয়ে লিখে নিল সব, ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। সব বলতে এখানে কি কি বোঝানো হয়েছে, তার ফল কি হয়েছিল। তাহলে সব বলতে এখানে এগুলো বলা হয়েছে, এই অবধি লিখবে এবং তারপরে তার ফল কী হয়েছিল এটা লিখবে। তারপরে দেখো বলা আছে 5 দাগ নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। পানুয়াকে তার সম্পর্কে তার দিদি ও মাস্টারমশাইয়ের ধারণা কী ছিল। তাহলে সোনা টিয়াদের পাশের বাড়ির তোতাদের আয়ার ছোট্ট ভাইয়ের নাম পানুয়া, সে 15 বছর নিখোঁজ হয়েছে। আর এবং তার সঙ্গে তার দিদি মাস্টারমশাইয়ের ধারণা কী ছিল সেটা তোমরা লিখে দেবে এই অবধি। এরপরে প্রশ্ন দেখা হচ্ছে যে কেন পালিয়ে গেল, কে কেন পালিয়ে গিয়েছিল, মাকু পালিয়ে গিয়েছিল, এটা কে উত্তর লিখবে, কেন পালিয়ে গিয়েছিল সেটা তোমরা এই অবধি লিখবে, যে মাকু কেন পালিয়ে গিয়েছিল এই অবধি লিখে দেবে। তারপর 6 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন রূপান্তরিত তদ্ভব শব্দ কাকে বলে, উদাহরণ দাও, তো এটা তোমরা লিখবে, উদাহরণ তোমরা দেবে। এরপরে প্রশ্ন একটি মুন্ডমাল শব্দ এবং একটি খণ্ডিত শব্দের উদাহরণ দাও, তাহলে মুন্ডমাল শব্দ লিখবে এবং খণ্ডিত শব্দ এটা লিখবে। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে তৎসম ও তদ্ভব কথা দুটির অর্থ তোমরা লিখবে। তারপরে প্রশ্ন বাংলা ভাষায় আগত দুটি বর্মী শব্দ লেখো, লুঙ্গি ঘুগনি ইত্যাদি এ অবধি লিখে দেবে। তাহলে এরপরের প্রশ্ন কী আছে দেখো, আমাদের এই সমস্ত প্রশ্নগুলি ছিল।
ক্লাস 7-এর বাংলার যে প্রশ্নগুলো ছিল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 1 নম্বর স্কুলের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন তো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।